নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পুঁই ডাঁটার তরকারি হবে। তো দেখুন, আমি পুঁই ডাঁটাটা কেটে নিয়েছি। এখানে আছে কুমড়ো, আলু আর গাঁটি, যেটাকে গাঁটি কচু বলে। এটি এবারে কয়েকটা কড়াই গরম করতে দিয়েছি। তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু গরম হয়ে গেলে, দেখুন শুকনো লঙ্কাটা গরম হয়ে গেছে। একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই পাঁচফোড়নটা ভালো করে একটুখানি গরম করে নেব। দেখুন পাঁচফোড়ন দেখছেন, আমার বেশ পাঁচফোড়ন শুকনো লঙ্কা বেশ গরম হয়ে এসছে। এবার গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে এবার দিয়ে দেবো ওই কেটে রাখা আলু, কুমড়ো আর এই গাঁটি কচু, এইগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে একটা একটা করেও ভেজে তুলে রাখতে পারেন। আমি একসাথে সবকটা ভেজে নিয়েছি, আমার হাতে অল্প সময় ছিল সেই জন্য। বন্ধুরা সবকটা দিয়ে দিলাম। আবার এর মধ্যে একটু মূলো দিয়েছিলাম, মূলোটা বলা হয়নি। তো এগুলো দিয়ে, উপকরণগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা একটা একটা করেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে ভেজেছি। একটু ঢাকা দিয়েছি কারণ একটু তাতে যাতে নরম হয়ে যায়, এর জন্য। দিয়ে ভাজা হয়ে গেছে। দেখুন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলা নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, গোটা জিরের গুঁড়ো নিয়েছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষাতে দিলাম, কষানোর থেকে দেখুন তেল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, কষানোর থেকে তেলটা ছেড়ে গেছে। ভালো করে কষে গেছে মশলাটা। দেখুন তেল ছেড়ে গেছে আমার। এবার যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম, ডাঁটাটা, ওইটা দিয়ে দিলাম আমি এর মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, মশলাটার সাথে আমি শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আপনারা চাইলেন আগে ভেজে সবকটা সবজি ভেজে তুলে রেখে তারপর মশলা কষিয়ে শাকটা দিয়েও করতে পারেন। তারপর সবজিটা দিয়ে দিলেন, ভাজা সবজিটা। আমি একটু এইভাবে করেছি। দেখুন আমার মশলার সাথে শাকগুলো ডাঁটাগুলো ভালো করে মিশে গেছে। এবার আমি একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে। ঢাকা দিয়েছিলাম যে ঢাকা দেওয়াতে একটুখানি সরি বন্ধুরা, আমি এর মধ্যে একটু জল দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়, ওরা দেখায়নি। তো জল দিয়ে এটা সিদ্ধ করে নিই, তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি উপর দিয়ে ছিটিয়ে। আমার তরকারি রেডি। ধন্যবাদ বন্ধুরা।